ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। বৃক্ষনিধন সমাজের পক্ষে ক্ষতিকর, গাছ লাগান, প্রাণ বাঁচান। কিরে কোথায় গেছিলি? এই তো ছেলেকে স্কুলে দিয়ে একটু শপিং করে ফিরছি। তারপরে ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। ছেলে কোন ক্লাসে পড়ে রে? ওয়ানে না? ও। শোন না, আমি আর বেশি দূর যাবো না, এদিকে সরাই না, একটু কথা বলি। কিরে, তোর সংসারটা কেমন চলছে? আর ওই চলছে রে, তো জামাইবাবুর একটা ছোট্ট ব্যবসা, আর ওই ব্যবসায়ী আমাদের তিনজনের বেশ ভালো চলে যায়। তোর চাকরির খবরটা কি রে? জানিস তো, মনে হয় চাকরিটা করে হয়ে যাবে। তোর জামাইবাবু খুব চেষ্টা করছে জানিস তো। আর তুই কি তোর জামাইবাবুর বন্ধুটাকে চিনিস? জামাইবাবু ওকেই ধরেছে। তোর চাকরি পাওয়াটা না খুব দরকার। চাকরিটা পেলে তুই একটু শান্তি পাবি। তাছাড়া তুই বলে এত অভাবে সংসারটা করছিস, আমি হলে তো কবেই ছেড়ে ছেড়ে চলে যেতাম। আমার কি আর কোনো উপায় আছে বল? তোর জামাইবাবুর হাতটা ধরে বেরিয়ে এসেছিলাম। আর তাছাড়া সম্পর্কটাও তো মেনে নেয়নি বাড়ি থেকে। বল, আমার কি আর উপায় আছে এখন? কি করি বল? আর আমাকে তো কেউ বাড়িতে মেনেও নেয়নি। কিন্তু জামাইবাবুর ব্যবহারটা কিন্তু খুব সুন্দর রে। ওর আর এই মেয়ের মুখ দেখেই তো আছি বল। তবে তোর একটা জানিস তো, তোর জামাইবাবু আমাকে খুব ভীষণ ভালোবাসে। ঠিক আছে, তাহলে আজকে আমি আসি। তাহলে তুই সময় করে একটা দিন আমাদের বাড়ি আসিস। হ্যাঁ, গরিব দিদি হলেও কিন্তু যাস। অবশ্যই আসবো। আর গরিব দিদির বাড়ি তুই আর আসবি? কিন্তু তবু বলছে আসবি, বুঝলি? অবশ্যই আসবো, কেন আসবো না? তাহলে আসছি রে দিদি। আচ্ছা ঠিক আছে, তাহলে চল আমি তোকে একটু আগিয়ে দিই। আচ্ছা দাঁড়া, আরে এটা না নে না, না, এটা ধর, কিছু কিনে খাস। আসছি রে। তাহলে তো আমি তোকে একটু ছেড়ে দিয়ে আসি। দেখছিস, মাসি বলে এরকম। আসছি রে দিদি। হ্যাঁ হ্যাঁ, তুই ভালো থাকিস কিন্তু, হ্যাঁ? হ্যাঁ। একটা বাবুকে নিয়ে আসবি কিন্তু, হ্যাঁ? বাবু পাটা তোল রে। পাটা তুলে তুই খেলা কর, পাটা নিচে নামিয়ে রাখিস নি তো, ঝাঁটাটা লেগে যাবে। বন্যা, বন্যা, কি হয়েছে বল? আচ্ছা, একটা দারুণ খুশির খবর। কি খুশির খবর শুনি? ঝাঁটা রাখবে তো নাকি? তারপরে কি খুশির খবর শুনবে। হলোটা কি তোমার? রাখো, রাখো। আরে কাজটা তো করতে দাও। বলো কি হয়েছে বলো। আজ আমি দারুণ খুশি। কি খুশি বলো? তোমার চাকরিটা হয়ে গেছে। আরে চাকরিটা হয়ে গেছে মানে হ্যাঁ, সত্যি? বন্ধু তার কথা রেখেছে। কালকে তুমি জয়েন করছো। জয়েন করছি? সত্যি জয়েন করছি? ইয়েস মাই সুইট হার্ট। আর এই দেখো তার অ্যাপয়েন্টমেন্ট লেটার। দেখি। এটা কালকের তারিখে দেয়া আছে গো, কালকে থেকে জয়েন বলেছে। আমি তো ভীষণ খুশি, ভীষণ 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 খুশি আছি জানো তো। আমি চাকরিটা পেয়েছি, আমি কি যে খুশি খবর তুমি শোনালে। দেখেছো তো, এই চাকরিটার জন্য আমার মেয়ে, তুমি, আমরা হয়তো তিনজনে খুব 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 খুশিতে থাকবো গো। অনেকদিন পরে হয়তো আমরা আরো আরো বেশি সুখের সংসার পাবো, বলো? হয়তো এটা শুধু তোমার জন্য সম্ভব হয়েছে, আর আমার মেয়ের জন্য। আমার মেয়ের ভাগ্যটা ভালো বলেই হয়তো আমি চাকরিটা পেয়েছি। তোমার ভাগ্যটা। স্যার, একজন এসছে দেখা করতে। পাঠিয়ে দাও। ওকে স্যার। May I come in, sir? আমি
হাই হ্যান্ডসাম, তোমরা সবাই কেমন আছো? আরে ম্যাডাম, আপনাকে তো চেনাই যাচ্ছে না। মনে হচ্ছে স্বর্গ থেকে পরি নেমে এসেছে। সত্যি দিদি, তোকে চেনাই যাচ্ছে না। মনে হচ্ছে 10 বছর বয়স কমিয়ে এসেছিস। এবার তো তুই ওই লোকটার কথা ভাবা বন্ধ কর, নিজের কথা ভাব। ওই লোকটার সাথে তোর একদম যায় না। তোর স্ট্যাটাস আর ওনার স্ট্যাটাস, তুই পারবি তোর বন্ধু বান্ধবের কাছে তোর বড়াই পরিচয় দিতে? কোথায় অফিসারের স্বামী, একটা ছোট্ট ব্যবসায়ী। আমি হলে তো পারতামই না পরিচয় দিতে। বিউটি তো ঠিকই বলেছে, একবার ভেবে দেখো না। আর আমি তো হাত বাড়িয়ে রয়েছি। তাহলে তো আমি ভীষণ হ্যাপি। সুনীলদা হচ্ছে এলাকার সব থেকে বড় ধনী ব্যক্তি আর সব থেকে বড় চাকরি করে। তোর কোনো অসুবিধাই হবে না। কিন্তু তোরা জানিস তো আমার একটা মেয়ে আছে, তাহলে মেয়ের কি হবে? তো আরে বাবা, মেয়েকে নিয়ে চিন্তা করছো কেন? তাকে নয় ভালো ছেলে ভর্তি করিয়ে দাও, তাহলে তো প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, তোমার কথাটা নয় ভেবে দেখবো। তবে শুনুন, তুমি যখন এই কথাটা বললে আমার ভাবনাটা কিন্তু 90%। তুমি কিন্তু ভেবে দেখো। শুনছো? বলছিলাম কাল তো ছুটি আছে তোমার, চলো না মেয়েকে নিয়ে কোথাও ঘুরে আসি। কোথায় যাবে? কোথাও একটা, তাছাড়া অনেকদিন তো মেয়েকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি। চলো কোথাও একটা যাই। আর তোমার ব্যবসা পত্র কি হবে? একদিন বন্ধ রাখলে কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, একটু ম্যানেজ করে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাবে কোথায় যাবে? কিছু ভেবেছো না খালি যাবে 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 বলছো? যাবে তো বলো, কোথায় যাবে ঠিক করে। কোথাও তো নিয়েও তো কোনোদিন যাওনি আমায়। ঠিক আছে তাহলে কালকে চলো। আচ্ছা ঠিক আছে, যাবো ওখানে। এ রে পুচকি, তুই যাবি তো? ওকে নিয়ে যাবে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে চলো। আমি না একটু উঠছি, জানো কিছু কাজ আছে, আমি করে নি। তুমি বসে বসে মেয়েকে নিয়ে খেলা করো, আমি উঠছি। আচ্ছা আকাশ, এত জায়গা থাকতে তুমি আমাকে অনাথ আশ্রমে নিয়ে গেলে? তেমন কিছু না। আচ্ছা, আমার মেয়েকে ওখানে ভর্তি করলে কেমন হয়? কোথায়? অনাথ আশ্রমে। এ মা, আমার মেয়ে কেন অনাথ আশ্রমে যাবে? এ কি কথাবার্তা? না, বলছিলাম সুনীলের সঙ্গে বিয়ে করে চলে গেলে আমাকেও তো একটা বিয়ে করতে হতে পারে, আর তারপর আমার মেয়ের স্থান তো হয় অনাথ আশ্রম, না হলে বোর্ডিংয়ে। আর তুমি দেখলে তো অনাথ আশ্রমের ছেলেরা কত সুখে আছে, কিন্তু আমার মেয়ে সইতে পারবে তো? একবার ভেবে দেখো তো। না না আকাশ, ইম্পসিবল। আমার মেয়ে কখনো অনাথ আশ্রমে যাবে না। ও ভালো স্কুলে পড়বে, আমি ওকে ভালো করে মানুষ করব। কিন্তু দেখো, এরপর আমার স্ত্রী এসে আমার মেয়েকে ঠিক ভালো চোখে নেবে না। তোমার স্ত্রী মানে তুমি কি আবার একটা বিয়ে করবে? কি বলছো আকাশ? হ্যাঁ, তোমার বউ থাকতে তুমি আবার একটা বিয়ে করবে? এ কি তোমার চরিত্রহীন হয়ে গেছে কেন? তুমি এরকম, তুমি আবার একটা বিয়ে করবে আমি থাকতে? কখনো আমি হতে দেব না এসব। না, আমি বিয়ে করব না। তার মানে? কিন্তু তোমাকে আর মেয়েকে ছাড়া আমি বা বাঁচবো কি করে বলো?
আকাশ, আমার বড় ভুল হয়ে গেছে আকাশ, তুমি আমাকে ক্ষমা করো। আমি না টাকার অহংকারে মানুষ নেই আর, তুমি আমাকে প্লিজ ক্ষমা করো আকাশ। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি জানি একটা মেয়ের কাছে তার সংসার, তার স্বামী হলো সব থেকে বড় অহংকার, আর সব থেকে বড় অহংকার হলো আমার মেয়ে, যাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ আকাশ, তুমি কি আমাকে আর একবার ক্ষমা করতে পারো না আকাশ? তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই সবথেকে বড় ক্ষমা। এর উপর আর কোনো ক্ষমা হয় না। আকাশ, তুমি আমায় ক্ষমা করে দিও আকাশ। আমি আর কোনোদিন এরকম করবো না। তুমি আমায় ক্ষমা করো আকাশ, তুমি আমায় ক্ষমা করো।